আমাদের যুব সমাজের সংকটটি কোথায়? আমরা যদি পর্যবেক্ষণ করি বা একটু খেয়াল করে দেখি যে আমাদের দেশের যুব সমাজ আজকে একটি স্বপ্নহীন জীবনের দিকে যাত্রা করছে। তাদের মধ্যে হতাশা আছে, জীবন নিয়ে আশাবাদ না থাকার কারণে দেখা যায় তারা মাদকাসক্ত হচ্ছে, অসামাজিক অনেক ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এই জায়গায় আমাদের এই যে অফুরন্ত প্রাণশক্তির অধিকারী আমাদের যুব সমাজ, তাদেরকে যদি আমরা প্রকৃত অর্থে কাজে লাগাতে পারি, তাহলে পরে আমাদের দেশ এবং জাতি সামনের দিকে এগিয়ে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। একটি দেশ কখনোই তার যুব সমাজের এই প্রাণ শক্তিকে ব্যবহার না করে সামনে অগ্রসর হতে পারে না। আমরা খেয়াল করছি যে আমরা যে অর্থনৈতিক সামাজিক ব্যবস্থার মধ্যে আছি, এই ব্যবস্থাটি মানুষকে স্বপ্ন দেখাতে শেখায় না। তার মধ্যে একটি হতাশা, গ্লানিময় জীবন তাকে হাতছানি দেয়। তো সেই জায়গায় আমার পরিকল্পনা হচ্ছে যে আমাদের যুব সমাজকে একটি সৃজনশীল কাজের মধ্যে যুক্ত করা। তার যুব বয়সের যে অফুরন্ত প্রাণশক্তি, তার যে প্রাণ বন্যা, এটিকে যদি আমরা গঠনমূলক কাজে যুক্ত করতে পারি, বিশেষ করে খেলাধুলা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা, এই ধরনের সৃজনশীল কাজের মধ্যে তাদেরকে যদি আমরা যুক্ত করে দিতে পারি, তাহলে পরে দেখা যাবে তার জীবন একটি আনন্দময় জীবন হবে। এবং একই সাথে আমাদের অর্থনৈতিক সামাজিক পরিকল্পনাটি যদি আমরা এমনভাবে গ্রহণ করি যাতে করে জীবন তার কাছে বোঝা না হয়ে একটি আনন্দের উৎস হয়ে দাঁড়াবে এবং সে একটি সুন্দর জীবনের স্বপ্ন দেখবে, তাহলে পরে তার যে প্রাণশক্তি এটি আসলে কাজে পরিণত হবে। আজকে আমরা দেখছি যে আমাদের কথিত যে উন্নয়ন, এই উন্নয়নের ফলে আমাদের খোলা মাঠ নেই যেখানে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে। আজকে নানান ধরনের অপসাংস্কৃতিক তৎপরতার কারণে আমাদের ছেলেমেয়েরা যে লেখালেখি করবে, পড়াশোনা করবে, নাটক করবে, থিয়েটার করবে, এই ধরনের পরিবেশটি আজকে সংকুচিত হয়ে গেছে। আমার এই জায়গাতে অঙ্গীকার হচ্ছে গফরগাঁয়ের যুব সমাজকে সাথে নিয়ে আমরা এমন একটি সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করতে চাই যেখানে আমাদের ছেলেমেয়েরা অবাধে খেলাধুলার সুযোগ পাবে। তারা শিল্প করবে, সাহিত্য সংস্কৃতির চর্চা করবে, পাঠাগার আন্দোলন করবে, বিজ্ঞান আন্দোলন করবে। এর মধ্য দিয়ে সে তার জীবনের বিকাশকে নিশ্চিত করবে। পাশাপাশি যে যুবকরা বেকারত্বের অভিশাপে আজকে জর্জরিত, আমি মনে করি আমাদের গফরগাঁয়ে একটি আধুনিক আইটি ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা উচিত, যেখান থেকে আইটি সেক্টরের উপর আমাদের এই উদ্যমী যুব সমাজ তারা প্রশিক্ষণ গ্রহণ করে আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে। একই সাথে আমাদের যে যুব সমাজ প্রবাসে শ্রম বিক্রি করতে যাচ্ছে, শ্রমবাজারে যাচ্ছে, সেখানে সে যদি দক্ষ শ্রমশক্তি হিসেবে প্রবেশ করতে পারে, তাহলে আমাদের রেমিটেন্স বাড়বে এবং তার জীবন এবং জীবিকার একটি নিশ্চয়তা সৃষ্টি করে নিতে পারবে। এই জায়গাটিতে আমাদের মনোযোগী হওয়া উচিত। এই যে আত্মকর্মসংস্থান সৃষ্টিমূলক প্রশিক্ষণ ইনস্টিটিউট, এটা স্থাপনে আমি বিশেষভাবে অঙ্গীকার করছি। আমি সকলের কাছে আহ্বান জানাই যে যুব সমাজকে সুন্দর একটি ভবিষ্যতের দিকে ধাবিত করার জন্য, আমার এই অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য কাস্তে মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আসসালামু আলাইকুম।